শত কাঁটার মাঝে ফুটন্ত গোলাপের মতো সুন্দর থাক তোমার মুখশ্রী। ভেবে দেখো ফুলের জীবন কত স্বল্প, কিন্তু সেই স্বল্প জীবনের পরিধি কত মহিমাময়। এতে কষ্ট আছে, লোক প্রদর্শন আছে জানি, তবুও এটি এমন একটি ব্যবহার যার দ্বারা তুমি সুখের রাজ্য পেতে পারো। মনের মতন একটা সঙ্গী হলে তার সাথে সফরে কষ্ট বোধ হয় না। কথা বলে প্রাণ ভরে, মনের কথা খুলে বলে মন হালকা হয়। বিপদে সান্ত্বনা পাওয়া যায়, বড় কাজে পরামর্শ পাওয়া যায়। কাছের লোকেরা দূর ভাবলে সে তখন আপন ভেবে কাছে করে নেয়। একজন সৎ ও জ্ঞানী বন্ধু ফল দেওয়া গাছের মতো, যার নিচে বসলে সুশীতল ছায়া পাওয়া যায়, আর উপরে উঠলে সুমিষ্ট ফল পাওয়া যায়। প্রকৃত বন্ধু অবশ্যই একটি সুখের সামগ্রী, আর এমন বন্ধু পাওয়াও বড় সৌভাগ্যের ব্যাপার, যার বন্ধুত্বে ইহ ও পরকালে উপকৃত হওয়া যায়। জ্ঞানীরা বলেন, মানসিক দুশ্চিন্তা, দুঃখ, মনোকষ্ট ইত্যাদি মনের মধ্যে চাপ সৃষ্টি করে। পক্ষান্তরে কোনো সুহৃদ বন্ধুর কাছে তা অকপটে প্রকাশ করে সে বিষ বাষ্পকে নির্গত করে ফেললে মন হালকা হয়। অবশ্য বেশি বেশি বন্ধুত্ব করায় অশান্তিও আছে, যাকে তাকে বন্ধু মনে করাতে বিপদও আছে। বিশেষ করে মূর্খ বন্ধুর চাইতে বুদ্ধিমান শত্রুও অনেক ভালো। খল বন্ধুর চাইতে শত্রু অনেক ভালো। স্পষ্টভাষী শত্রু নির্বাক বন্ধুর চেয়েও অনেক ভালো। খারাপ সঙ্গীর চেয়ে একাকী থাকাও অনেক ভালো।